আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্য সিংহ রায় কি করবে আর কি করবে না তার সিদ্ধান্ত এই মুহূর্ত পর্যন্ত আর্য সিংহ রায় নেয়। অপর্ণাকে দেখে মনে হয় ওর মধ্যে এমন কিছু আছে যাতে অতীতের দরজা খুলে যেতে পারে। আসলে আমার বাবা মা আমার বিয়েতে যা দেবে সেই গয়না পরেই আমি আপনাদের বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে যাওয়ার পরে আপনারা যে যা দেবেন আমি খুশি হয়ে নেব, তখন কোনো আপত্তি করব না। বলছি বেয়ান, কিছু মনে করবেন না, মানে অপু যদি এটাই চায়, মানে এতেই যদি ও খুশি হয় তাহলে থাক না। আপনি দুহাত ভরে আমার মেয়েকে আশীর্বাদ করুন, কিন্তু এই সমস্ত গয়নাগাটি না হয় ও পরে আপনাদের বাড়িতে যখন বৌমা হয়ে যাবে তখন দেবেন। অদ্ভুত সব ব্যাপার স্যাপার। আজকালকার মেয়েদের হাব ভাব বোঝা খুব মুশকিল। ওরা যে কি ধ্যান ধারণা নিয়ে বসে থাকে। বউতে তো ঘন্টা বাকি, তা এখন পড়বে বা পরে পড়বে, মানে হ্যাঁ সেটাই আর কি, না তেমন কিছু এসে যাবে না। দেব বলে সমস্ত কিছু নিয়ে এসে তারপর যে আমাকে সবকিছু ফেরত নিয়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না। আসি। ও হ্যাঁ, উৎসব বলে যে বাড়িটা বুক করা হয়েছে, ওখানে কাল অপর্ণাকে নিয়ে চলে আসবেন সকাল সকাল। সকাল সকাল মানে বিয়ের অনুষ্ঠানটা তো সন্ধ্যেবেলা। দুই বাড়ির কিছু আচার অনুষ্ঠান তো আছে না, সেগুলো তো সারতেই হবে। বাবু সোনার এই সমস্ত জানতে পারলে খুব খারাপ লাগবে। আমাকে যে তুমি না বলেছো সেটা আমি আর বাবু সোনাকে বলছি না। আসলে আমি চাই না বিয়ের আগে তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো সমস্যা তৈরি হোক। আসি। সমস্যা তো যা হওয়ার হয়েই গেছে, শুধু এর সমাধান চাই এখন। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। এমন সময় উনি এলেন, কিছুই হলো না, উল্টে অপুর খাবারটাই ঠান্ডা হয়ে গেল। অপু আয়। এটা সম্পূর্ণ তোর জেদের কথা। সব জেনে শুনেও যদি বলিস কিছু জানিস না, আমার কিছু বলার নেই। আর তুই আর কিছু বলিস না কিঙ্কর, তুই একটা কাজ কর, তুই পার্টি কর। পার্টি টাইম। ওয়াও, তুই ঘুমবি, তুই কষ্ট পাবি, আর আমি পার্টি করবো। হ্যাঁ, তোর এই কষ্টটা আমি সহ্য করছি কেন বলতো? কারণ আমি জানি এই কষ্টটা কয়েকদিন পর থাকবে না। যা হয়, যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে। এই কার ভালোর জন্য? কার? তোর ভালোর জন্য? আবার চুপ করে গেলি। আনসার মি, কার ভালোর জন্য? তোর কার ভালো হবে? তোর এই প্রশ্নের উত্তর আমি দেব না, তবে তুই যদি চাস সব ঠিকঠাক থাকুক, তুই এই বিয়েতে যাস না। এটা কি ট্রেড? ট্রেড নয়, স্টেশন। আর্য, ওখানে তোকে কেউ এক্সপেক্ট করে না, ওদের কিচ্ছু এসে যায় না, তাই তুই চাস না প্লিজ। গড়, আর্য সিংহ রায় কি করবে আর কি করবে না তার সিদ্ধান্ত এই মুহূর্ত পর্যন্ত আর্য সিংহ রায় নেয়। ভুলে যাচ্ছিস? এতদিন কোনো চাপ হয়নি আর্য, কারণ এতদিন তোর মাথার মধ্যে ভালোবাসার পোকাটা ঢোকেনি। কিন্তু এখন শুধু ঢুকে নেই, ঢুকে বসে আছে। তা বেরিয়ে গেলে কিঙ্করের শান্তি, তাই তোর এসব কথায় আমার কিছু যায় আসে না। আমি যদি যাই সেটাও আমার সিদ্ধান্ত, আর যদি না যাই সেটাও আমারই সিদ্ধান্ত। যা করিস ভেবে চিন্তে করিস।
আসবো না, আগের বার কথা দিয়ে কথা রাখতে পারিনি, আমার হাতে ছিল না। এবার তো আমার হাতে আছে। কথা যখন দিয়েছি আমি তোমার কাছে আসবো। আমি খুব খুশি, কিন্তু কতটা খুশি, কেন খুশি সেটা আমি তোকে খুলে বলতে পারবো না। তুই আর অপর্ণা কাছাকাছি এলে মুশকিল যে আমার কাছে। তোদের মধ্যে দূরত্ব যত বাড়বে ততই আমার আনন্দ বাড়বে। তুই কালকে যদি যাসও তোর লাভ হবে না, কারণ সমস্ত রাস্তা বন্ধ। কারণ অপর্ণাকে দেখে মনে হয় ওর মধ্যে এমন কিছু আছে যাতে অতীতের দরজা খুলে যেতে পারে। আমার তো এতগুলো বছর কাউকে দেখে এগুলো মনে হয়নি। অপর্ণাকে দেখে মনে হয় ওর ভেতরে একটা চলন্ত আগ্নেয়গিরি ফুঁসছে, যে কোনো মুহূর্তে ফেটে বেরোতে পারে। কিন্তু সে আগুনের আঁচ পেয়ে আমি তো তাকে ফেটে বেরোতে দেওয়ার জন্য অপেক্ষা করে থাকতে পারি না। আই এম সরি, আই ক্যানট ওয়েট, আই ক্যানট অ্যালাউ। তাই আগুন চাপা থাকবে আর্য। এই আগুনকে আমি কোনোভাবেই বাইরে আসতে দেব না। চলো চলো। কি গো, আলো একটু কম লাগছে নাকি? আর কটা টুনি বাপ দিলে ভালো তো। আর বেশি দিলে ভালো লাগবে না সতীদা, জবরজং হয়ে যাবে। না গো, আলো ভালো, অধিকন্তু নো দোষায়। অন্ধকার যত দূর হয় ততই ভালো। এই গায়ে হলুদে তাহলে এই হলুদ শাড়িটাই পরিস নাকি? অপু দেখ, আমি তোকে বলছি। অপু, এই অপু, যাও যাও, অপু ভেতরে আছে, যাও। কি রে, কোথায় তুই? এই অপু, তোর জন্য না কিছু উপহার আছে, তাই দিতে এলাম। কিন্তু তোমরা এখনই সব নিয়ে এলে কেন? তোমরা বিয়েতে যাবে না? আরে যাবো না কি গো, সবাই যাবো, কিন্তু কি বলতো, হাতে করে গিফট নিয়ে যাওয়া মানে বড্ড ঝুঁকি। তার থেকে খালি হাত পায়ে যাবো, একেবারে ঝাড়া হাত পায়ে। বাবা, এই অপু দেখ না, এই শাড়িটা তোর পছন্দ হয় কিনা একটু দেখে নে। দেখ আমারটাও দেখ একটু। ভালোবেসে এনেছো যখন পছন্দ হবে না কেন? খুব সুন্দর। প্রথমে না শাড়িটা কিনতে গিয়ে খুব খুঁতখুত করছিলাম এই রংটা নেবো কিনা, তারপর ভাবলাম তুই তো এমনিতেই সুন্দর, তুই যাই পরবি তাই মানাবে, তাই এটা নিয়ে নিলাম। একটু দেখ না ভালো লাগছে কিনা, দেখ দেখ আমারটা একটু দেখ। যাই হোক, ঝাড়া হাত পা যখন হয়ে গেল তখন তোমরা কিন্তু সময় মতো এসো। অবশ্যই আসবো। আসছি আমরা, হ্যাঁ আসছি গো, আসছি।